21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। যশোরে ইঞ্জিন চালিত ভ্যানে অ্যাম্বুলেন্সের ধাক্কা, বাবা মেয়ে সহ প্রাণ গেল ভ্যানের 3 যাত্রীর। গাজায় কয়েক ঘন্টায় 4 শতাধিক ফিলিস্তিনি হত্যায় জাতিসংঘ মহাসচিবের ক্ষোভ, হামলা কেবল শুরু, হুঁশিয়ারি নেতানিয়াহুর। দেখছেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করা হয়েছে। শুনানি হতে পারে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র আজ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে হাইকোর্টের বিচারপতি এ.কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছিলেন। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। পর্যবেক্ষণে হাইকোর্ট জানায় মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা বৈধ উপায় দেওয়া হয়েছে। এবার রাজধানীর খিলক্ষেত এলাকায় 6 বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষুব্ধরা চড়াও হয় পুলিশের উপরও। বিস্তারিত ফজল রাব্বির প্রতিবেদনে। ঘটনা আনুমানিক রাত 12টা। খিলক্ষেত এলাকার মধ্যপাড়ায় ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটকে রাখা হয়েছে। এমন খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে আসছিলেন তারা। এক পর্যায়ে খিলক্ষেত বাজার এলাকায় কয়েকশো লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, ছিনিয়ে নেওয়া হয় অভিযুক্তকে। এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সেনাবাহিনীর সদস্যদেরও দেখা যায় থানা পাহারায়। পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে খিলক্ষেতের সেই ছোট্ট শিশুটিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর মা জানান, খেলার সময় বাসার সিঁড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই তরুণ। 40-এ বাসা আসার পরে আমি বলতেছি শুয়ে রইছো কেন? পরে উঠছে মেয়েটা, উঠার পরে আমারে বলতেছে আম্মু আমারে যান বাসায় নিয়ে গেছে। আমি কি কার বাসায়? কোয়ার রুমের ভিতরে আমার সিঁড়ি থেকে টাইনা উঠায় নিয়ে গেছে। নিয়ে দরজা লাগাই দিচ্ছে, লাগানোর পরে মুখ চাপা ধরছে। ধরার পরে নাকি আমাকে কি হয়েছে? আমার খারাপ কাজ হয়েছে। আমি কি খারাপ কাজ বলো? পরে তো আমি বুঝতে পারছি। পারার পরে দৌড় দিয়া পরে আমি ওর গার্জেনের কাছে গেছি, মানে ওর মামা খালা ওদেরকে বলছি। বলার পরে আমি বলছি আমি কিন্তু হসপিটালে নিয়ে যাব। পরে আমি কুর্মিতলা আসছি। আসার পরে এখানে দেখে ওনারা বলছে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তের সঠিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।